আমার বন্ধুগণ খেয়াল করুন, যারা মৃত্যু থেকে পালায়, মৃত্যু থেকে রেহাই পেয়েছে বাবা? পাইছে? মাহফিল কর্তৃপক্ষ বলবো যে কথা বলছে যে ছেলেগুলো এগুলো বন্ধ করে দেন, বন্ধ করে দেন। সহিহ সুনানে বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, দিনে রাতে 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার মৃত্যুকে স্মরণ করছেন। কতবার? জোরে বলুন, কতবার? 70 বার। তার মানে হলো একজন মুমিন যদি সারাদিন 70 বার মৃত্যুকে স্মরণ করে, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই ব্যক্তি কারোর সাথে চুগলখড়ি করতে পারে না, ওই ব্যক্তি কখনো গীবত করতে পারে না, ওই ব্যক্তি কারো সম্পদ চুরি করতে পারে না, ওই ব্যক্তি কখনো কোন সমাজের জন্য দেশ এবং জাতির ক্ষতি করতে পারে। কথা কার? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, একজন মানুষ কখনো অন্যায় করবে না যখন তার ভিতরে দিন থাকবে, যখন তার ভিতরে ঈমান থাকবে, আল্লাহ চিনতে পারবে, নবী আমার রাসূলকে চিনতে পারবে, ওই ব্যক্তিটা কখনো কোন সমাজের জন্য কারো ক্ষতি করবে না, কোন প্রকার সকল করে গীবত, জেনা, ব্যভিচার, চুরি চামারি, আমার বন্ধুগণ সুদ ঘুষ কোনটার মধ্যে শরীক হবে না। কথা কার? পারে? একজন পারে? একজন মুমিন সে না খেয়ে মরে যাবে, কখনো কারো হক লুণ্ঠন করবে না, কখনো কারো অন্যায় করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, এটা কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলে একটু সবর করে যারা বসে আছেন, বলেন আমরা আমলের মধ্যে আছি কিনা? আমরা এই মুহূর্তে যেখানে কোরআনের মাহফিলে বসছি, আমাদের কি গুনাহ হচ্ছে? যদি বলেন গুনাহ হচ্ছে, আমাদের কি গুনাহ লেখা হচ্ছে? যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিল চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম যদি বসে থাকে, ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বিরত থাকে। আর আল্লাহ পাক যেদিন কাহার নাম ধারণ করে বিচার কার্য পরিচালনা করবে, আর ওই 2 ঘন্টা আমি আপনি কোরআনের মাহফিলে বসেছিলাম, আল্লাহ পাক বলছে, বান্দারে তুমি দেখো বিশা শেখপাড়ায় কোরআনের মাহফিল, তুমি নিসফ শাবান শবে বরাতের রাত্রিতে কোরআন শুনছিলা, এর খাতিরে তোমাকে জান্নাত দান করলাম। আচ্ছা, পারে কি পারে না? আল্লাহ বলে। তাহলে মৃত্যু থাকে যারা পালাচ্ছে, এই মৃত্যু থেকে পালান করে কেউ রেহাই পায়? আচ্ছা বলতো, ফেরাউন পারছে? নমরুদ পারছে? হামাস পারছে? লেনিন পারছে? কার্ল মার্কস পারছে? ডব্লিউ বুশ পারছে? পৃথিবী যত বড় পাওয়ারফুল বাদশা, কেউ আল্লাহর হাত থেকে রেহাই পায় না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। সুতরাং মৃত্যু অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু অনিবার্য, মৃত্যু আমাদের হবে। অতএব মৃত্যুকে ভয় পাওয়ার দরকার আছে না? যার ভেতরে মৃত্যু আর মৃত্যুর ভয় আছে, এই মানুষটা কখনো অন্যায় কাজ করতে পারে না। পৃথিবীর মধ্যে 2 জন নারী মালাকুল মউতের সঙ্গে কথা বলছে। কয়জন নারী? জোরে বলেন, আরো জোরে। জোরে হয় না? 2 জন নারী। একজন হলো আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা। আমার বন্ধুগণ, মালাকুল মউতের সঙ্গে কথা বলছে। আমার নবীর যখন উফাতের সময় হয়ে গেল, মালাকুল মউত যখন চলে আসলো, আমার বন্ধুগণ, ফাতেমা বলল, আব্বা হুজুর আপনি চলে যান, খুব কান্নাকাটি করছেন। আল্লাহ রাসূল বলেন, মা চিন্তা করিও না, সবার আগে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে বলেন, আব্বা হুজুর আমি আজরাইল চাচার সঙ্গে কথা বলতে চাই। তখন বলেন, মা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলল, মালাকুল মউত আমার ফাতেমা তোমার সঙ্গে কথা বলবে। আমার নবী মাজার কবজের আগে ফাতেমার সঙ্গে কথা বলো। ফাতেমার সঙ্গে কথা বললো। ফাতেমা যখন কথা বলবেন, তার আগে আমার বন্ধু মালাকুল মউত কি রকম স্বরূপ ধারণ করলো? কিতাবের মধ্যে আসলো, হাদিসের মধ্যে আসলো,
আমার বন্ধুগণ মাগরিব থেকে মাসিক পর্যন্ত এমন রকমের এরকম সুন্দর মানুষ, সুন্দর চেহারা বর্ণের মানুষ ফাতেমা কখনো দেখে নাই। যখন সামনে চলে এসো মালাকুল মউত, আজরাইল ফেরেশতা যখন চলে আসলো, বলল আজরাইল চাচা, আপনি যে আমার বাবার জান কবজ করবেন, আমার বাবার কষ্ট হবে নাকি? মালাকুল মউত বলেন ফাতেমা, মা গো, আম্মা জান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রকম কষ্ট হবে না। পিপিলিকা কামড় দিলে যেরকম কষ্ট হবে এইরকম কষ্ট হবে। চিৎকার করো আল্লাহু আকবার। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো, সেটা হলো আরেকজন নারী, তার নাম হলো, আমার বন্ধুগণ সবার জানা আছে কিনা জানি না, তার নাম হলো কি? রাবেয়া বাসুরি। এই রাবেয়া বাসুরি কথা বললেন কেমনে বললেন? তার যারা খাদেমা ছিল, খাদেমাদেরকে বলেন, খাদেমানা তোমরা আমার ঘর থেকে বের হও। বলো না কেন? কি হয়েছে আম্মা জান? বলুন যে আমার সঙ্গে মালাকুল মউত আমার জান কবজ করার জন্য আসছে, তার সঙ্গে আমার কথা আছে, তোমরা চলে যাও। মালাকুল মউত আজরাইল ফেরেশতা আর রাবিয়া বাসরি কথা বলছিলেন, আর ঘরের দরজার বাইরের ওপার থেকে ওই খাদেমানা স্পষ্ট কথাগুলো শুনতে পাচ্ছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে 2 জন নারী কথা বলছেন, আর কোন কিতাবের মধ্যে কোন নারীর কথা পাওয়া যায় না, কোন পুরুষের কথা পাওয়া যায় না। 2 জন নারী মালাকুল মউত আজরাইল ফেরেশতার সাথে কথা বলছেন। তাহলে আপনারা কি সেটা পাইলেন? কয়জন নারী? পুরুষ আছে এর মধ্যে? আমার নবী তো কথা বলছি, মুসা নবীও কথা বলছি, নবীর কথা বাদ দেন। নারীর মধ্যে 2 জন। নারীর মধ্যে কয়জন? 2 জন। আপনাদের মনে থাকবে তো? আপনাদের কি কষ্ট হয়? আমি কি শেষ করবো নি? মায়ের আমার, বোনের আমার, ও আমার বাচ্চার মা, ভাইয়ের আমার, এই রাবেয়া বাসুরি এক হাতে নিয়েছে মশাল, আর এক হাতে নিয়েছে হলো বালতি। মহল্লায় মহল্লায় চিৎকার করে বলছে, রে মহল্লাবাসী, তোমাদের ঘর বাড়ি গুলো আগুন দিয়ে পোড়াইয়া সরকার করিয়ে দেব, আর আমি এই বালতির পানি দিয়া জাহান্নামের আগুন আমি নিভাই দেব। এইভাবে যখন চিৎকার মারতে শুরু করলেন, আমার বন্ধুগণ লোকজন জিজ্ঞাসা করলো, রাবিয়া বাসুরি, তোমার হাতে মশাল কেন, আর এক হাতে বালতি কেন? কেন বা তুমি মহল্লা পোড়াইয়া সরকার করে দিতে চাও, আর কেন বা জাহান্নামের আগুন তুমি নিভাই দিতে চাও? কারণ কি? রাবিয়া বাসুরি বলল, ও আমার কমবেশি, আমার নবী বলছে যে ঘরে নারী আছে, পুরুষ আছে, যদি নারী কিংবা শিশু যদি না থাকতো, আমি ওই ঘর আপনাকে পড়ে সরকার করিয়া দিতাম। কারণ তারা নামাজে আসে না, জামাতে শামিল হয় না। এটা হলো সহিহ সুন্নাহ হাদিস। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরে আমার নবী আগুন লাগাইয়া দিতে চাইছিলেন, যে ঘরে পুরুষরা নামাজ পড়তে আসে না, যদি নামাজ পড়তে আসে না আগুন লাগাইয়া পুরাইয়া সরকার করে দিতেন। কিন্তু যদি নারী কিংবা শিশু না থাকতো, পুরাইয়া দিতেন। আল্লাহ রাসূল এই কথা বললেন। রাবিয়া বাসরি আমার নবীর অনুকরণ করে এই কথা বললেন। আমার রাবিয়া বাসরি এমন একজন জবরদস্ত মহিলার মধ্যে আল্লাহ ছিল। আমার বন্ধুগণ তার বাড়িতে, মা বন্ধুগণ 3 জন মেহমান আসছে। কয়জন বলেন? যারা বলেন কয়জন? 3 জন মেহমান আসছে। এই 3 জন মেহমান বাড়িতে আসছে তার কাছে শিক্ষা নেওয়ার জন্য। আর রাবিয়া বাসরি একজন খাদেমা। সংখ্যা হলো কয়জন? আমার কয়জন বলেন? কয়জন? 5 জন। রাবিয়া বাসরি একজন খাদেমা, মানে একজন দাসী। আর রাবিয়া বাসরি কয়জন হলো? আর 3 জন মেহমান, আল্লাহর ওলি 3 জন। এদি হলো 5 জন। একজন ফকির আসছে। ফকির এসে পরালাপ করলো, রাবিয়া বাসুরি, মারে আমার খিদা, আমার কিছু দাও। রাবিয়া বাসুরি বলল, রে দাসী, ঘরে কি আছে? কিছু আসেনি। রাবিয়া বাসুরি যখন বললেন, দাসী বললেন, আম্মা জান, একটা মাত্র রুটি। কি? জোরে বলেন কি? একটা মাত্র রুটি, একটা রুটি। রাবিয়া বাসুরি বললেন, রুটিটা দিয়ে দাও, ওই ফকিরকে দিয়ে দাও। ফকির কি বললেন, ফকির, তোমার খিদা লাগছে, ক্ষুধা লাগছে, তুমি খাওয়ার জন্য আসছো, ঠিক আছে,
কিন্তু এত জোরে চিৎকার মারো কারণটা কি তুমি কি জানো না? রাবিয়া বাসুরি লম্বা গলা পছন্দ করে না, চিৎকার বলে বল আল্লাহু আকবার। ফকিরটা দিয়ে দিলেন, ফকির চলে গেল। আমার বন্ধুগণ, এখন মেহমান কি দিবেন? দাসী বলছে আম্মা জান, রাবিয়া বাসুরি আম্মা জান, এখন মেহমান কি দিবেন? ঘরে তো কোনো খাবার নাই। রাবিয়া বাসুরি বলল, রাবিয়া বাসুরি ওই দাসীকে বলেন, দাসী রে একটু ধৈর্য ধরো না কেন, যারা আমার বাড়ির মেহমান তারাও একটু সবর করুক না কেন, ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের খেয়াল করুন, এই রাবিয়া বাসুরি দরজার মধ্যে একজন লোক এসে চিৎকার মেরে বলছে, ও রাবিয়া বাসুরি আম্মা জান, আমার বাড়িতে মেহমান আসছে, কিছু খাবার আপনার জন্য হাজির হিসেবে নিয়ে এসেছি। আমার রাবিয়া বাসুরি দাসীকে বলেন, যাও বলো কি নিয়ে এসেছে। দেখলেন যে মাত্র দুটা রুটি। কয়টা? যেমন কয়টা? দাসী বলেন, আম্মা জান দুইটা রুটি নিয়ে এসেছে। আমার বন্ধুগণ, রাবিয়া বাসুরি ও আমার দাসী রে, ওই রুটি আলাকে বলো তোমার হাদিয়া আম্মা জান গ্রহণ করবে না, রাবিয়া বাসুরি গ্রহণ করবে না। চিৎকার করুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই লোক চলে গেল। কোথায় গেল? ওই লোক চলে গেল। আর একজন এসেছে, এসে ডাক দিয়ে বলতেছি, ও রাবিয়া বাসুরি, আমি আপনার বাড়িতে কিছু খাবার নিয়ে এসেছি হাদিয়া। বলেন দেখো তো, যাও কি নিয়ে এসেছে। দেখেন তিনটা রুটি। কয়টা? যেমন কয়টা? রাবিয়া বাসুরি দাসীকে বললেন, ফেরত পাঠাও, নেব না। চলে গেল। আমার বন্ধুগণ, তৃতীয় জন আর একজন এসেছেন, তার প্লেটে এখন 5টা রুটি, কিছু গোশ। চিৎকার করে বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাবিয়া বাসুরিকে দাসী বলল, ও বাসুরি, রাবিয়া বাসুরি, এখন যে ব্যক্তি এসেছে তার প্লেটে 5টা রুটি আর 1 বাটি গোশ। রাবিয়া বাসুরি বলল, ওই 5টা রুটিও ব্যাগ দাও। জোরে করুন আল্লাহু আকবার। কিছু বোঝা যাচ্ছে? যাই বুঝা? এখানে একটু ব্রেক দিলাম বাবা, ব্রেক দিলাম, কোরআনের ভেতর ঢুকি। আল্লাহ রাব্বুল